শুভ দুপুর বন্ধুরা। অনেকটা টায়ার্ড হয়ে গেছি, মেয়েকে দিয়ে আসলাম। মেয়ের তো পরীক্ষা চলছে এখন, ওদের তো ফাইনাল হবে মার্চে বা ফেব্রুয়ারি লাস্টে একদম শুরু হবে, মার্চের প্রথমে শেষ হয়ে যাবে। তো মেয়েকে সকালে ঘুমের থেকে উঠে তো গরম জল করে একটু খাইয়েছি, তারপরে মেয়ে ব্রাশ ট্রাশ করলো, আবারও গরম জল করে দিয়েছি। মেয়ে চান করে নিয়েছে, আজ একা একাই করেছে। আজ তো সাবান দেয়নি শরীরে, বৃহস্পতিবার দিন আমরা সাবান শ্যাম্পু ব্যবহার করি না। তো নিজে নিজে আজকে চান করে নিয়েছে, আর ড্রেস সব একসাথে করে রেখে এসেছিলাম, আর একা একাই পরে নিয়েছে। আর তো ওর পাপা আজকে ঘরে নেই, অফিসে গেছে। তো আজ মেয়ে একা একাই সব করেছে। যাওয়ার সময় আমি সব ঠিকঠাক করে দিই, চুল বেঁধে দিই। তারপরে তো আবার মেয়ের জন্য টিফিন করলাম, সেদ্ধ ভাত করলাম, মুগ ডাল সেদ্ধ ভাত করলাম। আগে আলু সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ ভাত খাওয়াতাম, তো এখন আর আলু সেদ্ধ ডিমটা দেই মাঝে মাঝে, আলুটা দেই না। এখন মুগ ডাল সেদ্ধ, চাল আর মুগ ডাল একসাথে সেদ্ধ করে নিয়ে মেয়েকে মেখে খাইয়ে দিই। ও আবার ঘিও খাবে না, একটুখানি কাঁচা সর্ষের তেল নুন দিয়ে সেদ্ধ ভাতটা খাইয়ে দিই। ঘি খেতে পারে না, ঘি দেখলে ঘেন্না করে। তো তারপরে আবার টিফিন করে দিলাম, কাঁচা মটর দিয়ে আর আলু দিয়ে একটা সবজি করে দিয়েছি অল্প করে মেয়ের জন্যে, আর পরোটা করে দিয়েছি। তো তারপরে তো আমিও আবার ড্রেস পরতে হয়, ড্রেস চেঞ্জ করতে হয়, বাইরে যেতে হবে বাসে তুলতে। তো আমিও আবার ড্রেস পরে মেয়েকে একদম ফিটফাট করে নিয়ে গিয়ে বাসে তুলে দিয়ে আসলাম। মানে সকাল থেকে উঠেই একটু টুকটাক বাসি কাজ করে মেয়ের পেছনে লেগে যেতে হয়। তো দিয়ে এসে তো জামা কাপড় শুকালাম, শুকিয়ে ওর পাপা থাকলে তো আমার টেনশন থাকে না, নিচে নিয়ে গিয়ে রসের মধ্যে সব শুকিয়ে দেবে, সকালে আবার নিয়ে আসবে 2টোর পরে। তো আজকে আর আমি নিচে যাইনি, আমাদের এখানে বেলকনির পাশে রশি আছে, ওখানে লাঠি দিয়ে দিয়ে দৌড় মানে শুকিয়েছি আর কি। তো কাপড় শুকিয়ে এসে সবজি কেটে নিলাম, সবজি কেটে আজকে তো বৃহস্পতিবার নিরামিষ, কালকে আবার সরস্বতী পুজো, কালকেও নিরামিষ হবে, আজকেও বৃহস্পতিবার নিরামিষ। তো আমাদের এখানে পুজো হবে, কোয়ার্টারের কয়েকজন মিলে আর কি, আমরা 500 টাকা করে চাঁদা দিয়েছি, দিয়ে মূর্তি এনে বাইরে পুজো হবে। তো বাইরে যতই পুজো হোক, কিন্তু আমরা তো বাঙালিরা ঘরে একটু করে সরস্বতী মার সামনে একটু পুজো করে থাকি। তো ভাবছি যে করব, সব বছরই করি, ভাবছি না করতেই হবে। তো আজকেও নিরামিষ, কালকেরটা তো কালকে হবে। তো আজকে করব, ওর পাপা তো নেই ঘরে, মেয়ে আর আমি। তো মেয়ে তো সেই 6:45 সময় আসবে স্কুল থেকে, তো আমাকে তো খেতে হবে। তো এখন চান করে নিই, সকালের চায়ের বাসন টাসন মেয়েকে খাইয়েছি, সেদ্ধ ভাত করে সব ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর আলু এই যেখানে কেটে রেখেছি, আর এই যে মটরশুঁটি আর ফুলকপিটা এখানে আছে, ঢাকাঢুকি করে রাখবো। আর এই যে কাটাকুটি করেছি দেখো, একদম সব পরিষ্কার করব। আর এই যে মেয়ের জন্য সকালে এটার মধ্যে আমি এখন কি করেছি, একটু গরম জল করে দিয়ে ফুটিয়ে রেখেছি। মেয়েকে তো শুকনো দিয়েছি, টিফিনের মধ্যে তো ঝোল দেওয়া যায় না, শুকনো করে দিতে হয়। আর এখানে হচ্ছে শালগম। আর এই যে আমার জন্য 2টো রুটি রেখেছিলাম, আর এখনও খাওয়া হয়নি। চান করে এসে দেখি সময় থাকলে খাবো, না ঝটপট রান্না তো আগে করতে হবে। তো চলো পরে এসে আবার কথা বলছি। তো এই যে চান টান করে পুজো করে এসে আমি ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি এক তরকারি ভাত হয়ে গেছে। এই যে ভাত করে নিয়েছি, আর এখন তরকারিটা ভাত করে নিয়েছিলাম সব কিছু, মটরশুঁটি, আলু, শালগম আর ফুলকপি। তো এখন একবারেই তরকারিটা বসিয়ে দিয়েছি, পাঁচফোড়ন সোমবার দিয়ে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একবারে এখন ভালো করে একটু ভেজে নেব। ভেজে তারপরে এই যে মশলাটা রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো যখন ভাপ করেছিলাম একসাথে দিয়ে দিয়েছি, তো ভাপ হয়ে গেছে ওটাও, কাঁচা লঙ্কা, টমেটো
আর হলুদ নুন একসাথে করে নিয়েছি। আর এটা কিন্তু টমেটোটা আর লঙ্কাটা ম্যাশ করে নিয়েছি। তো এই মশলাটাই এখানে অ্যাড করব। তো আজকে বৃহস্পতিবারে তো মিক্সিতে মশলা করব না, আমি সবসময় মিক্সির মধ্যে পেঁয়াজ রসুন পেস্ট করা হয়, তার জন্য আমি বৃহস্পতিবারে মিক্সিতে মশলা করি না, এইভাবেই করি, তা না হলে কেটে দেই। আর এখানে জিরে নিয়েছি, জিরে রাখা আছে, জিরেটাও দেব। তো এখন ভালো করে কষিয়ে নিই। আর এই পাশে গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশনের মধ্যে, গরম জলটা হয়ে গেলে দিয়ে দেব। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন ধনে পাতা দেব। ধনে পাতা কেটে নিয়েছি। আজকে নিরামিষের মধ্যে ধনে পাতা না দিলে একদম ভালো লাগবে না। তো ধনে পাতাটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ছড়িয়ে দিই আর ঢাকা দিয়ে রাখবো। পরে গামলার মধ্যে খালি করে নেব, একটু ঢাকা দিয়ে রাখি। একটু থালা বাসন আছে, এখন ধুয়ে নেব। থালা বাসনগুলি ধুয়ে তারপরে কড়ার থেকে নামিয়ে নেব তরকারিটা। আর ভাতটা তো এখানে হয়ে গেছে। তো আমি একাই খেতে হবে এখন, খেয়ে আবার মেয়েকে আনতে যেতে হবে। মেয়েকে আনার তো অনেকটাই দেরি আছে, তো কাপড় চোপড় নিয়ে আসবো বাইরের থেকে। তো চলো পরে আবার কথা বলছি। মেয়েকে নিয়ে আসলাম মাত্র গিয়ে, বাস চলে এসছে, এখন 6:45 বাজে। তো খোলো, ড্রেস খোলো বাবা, खुले दीते हवे একটা একটা করে। अभी बहुत जल्दी जल्दी सर लिखाया एग्जाम। और एक बार और 2 एग्जाम हुआ। तो कैसा हुआ आज एग्जाम, कैसा हुआ? मैथ्स का अच्छा हुआ। हाँ मैथ्स का अच्छा हुआ। मैथ्स का ना 2 ठू नहीं आ रहा था। 2 ठू। और हिंदी का? हिंदी का सर वापस से ट्राई करने दिया था, जो गलत हुआ था नहीं लिखा था, मैंने रफ करके लिखा, फिर हिंदी का सारा लिखा। पेपर दिया था वापस, मैंने हिंदी सही कर दिया। मैंने हिंदी का पूरा लिखा। अच्छा ठीक। और वो जो दादा दादी वाला था वो भी ठीक कर। তো চলো কাপড় খুললো। তো মেয়েকে তো এখন ড্রেস খোলার হেল্প করতে হবে, খুলে দিতে হবে কিছু কিছু, আমি খুলবো। আর সব গুছিয়ে রাখতে হবে। আজকে তো কাপড় কাচবো না, বৃহস্পতিবার। তো কালকে তো হচ্ছে সরস্বতী পুজো, ছুটি দিয়েছে, তো কালকে কেচে দেব কাপড়। তো চলো ওকে আবার ভাতটা দিতে হবে, ভাত খাবে এখন, আবার টিউশনি পড়তে যাবে। তো পরে আবার কথা বলছি। এই তো দেখো মেয়ে সব খুলে রেখেছে, এগুলি সব গোছাতে হবে এখন। আর এখানে এই যে সব কাপড় তুলে এনেছি, এই কটা ভিজে আছে একটু, তো কালকে আবার শুকিয়ে দেব। আর শুকনোগুলি এই যে এখানে রেখেছি, শুকনো কাপড়। মেয়েকে খাওয়া দাওয়া দেওয়ার পর মেয়েকে টিউশনি পাঠিয়ে এসে এগুলি সব গুছিয়ে নেব। তো মেয়ে খেয়ে নিচ্ছে ভাত, মেখে দিয়েছি সুন্দর মতো করে, ফুলকপির ঝোল দিয়ে মেখে দিয়েছি। আর বাটির মধ্যে ফুলকপি আলু দিয়েছি, খেয়ে নেবে। ফুলকপিটা খেতে শিখেছে এখন, অন্য সবজি খায় না। তো একদিন দুদিন খাচ্ছে, প্রথম দিকে খায়নি, এখন দেখি একদিন খেয়েছে, তো আজকেও দিলাম। তো আজকে তো বৃহস্পতিবার, অন্য কিছু বায়না করলেও পাবে না, বায়না তো করতে হয় না, বায়নার আগেই আমি সব রেডি করে দিই খাবার। তো খেয়ে নিচ্ছে। আজকে বৃহস্পতিবার, আমার চেয়ে আমার মেয়ে অনেক অনেক ঠাকুরকে অনেক বিলিভ করে। তো ঠাকুরের কথা বললেই মানে ও খুব খুব মানে রেসপেক্ট করে ঠাকুরের যেই কোনো কিছু। তো আজকে তো বৃহস্পতিবার বললেই ও খুশি হয়ে যায়। চানও করবে না সাবান দিয়ে, শুধু জল দিয়ে চান করবে। খুব লক্ষ্মী মেয়ে আমার, এই যে তোমরাও একটু জানিও। আর ও কিন্তু টেবিলে বসে খেতে পারে না, ওর পায়ে নাকি মশা কামড়ায়, তার জন্য এই যে এখানে রুমের মধ্যে বসেই খায়। আমিও এখানে বসে খাই, টেবিলে বসে খেতেই পারি না। খেয়ে নাও বাবা। হ্যাঁ, তো এখন টিউশনি পাঠাবো, খেয়ে উঠে মানে 1 মিনিটও রেস্ট নেই, তাড়াতাড়ি এখন পাঠাবো টিউশনির মধ্যে। তো শুভরাত্রি বন্ধুরা, আমাদের তো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। সকাল মানে কি, মেয়েকে দিয়ে এসে 12টা বেজে গেছিলো প্রায়। তো রান্না বান্না, মেয়ে আসলো, মেয়েকে ভাত খাওয়ালাম, তারপরে আর কোনো কিছু ক্যামেরা করা হয়নি, কারণ মেয়ের হচ্ছে পরীক্ষা চলছে। তো টিউশনি 1 ঘন্টার জন্য পড়তে গিয়েছিলো,
পড়ার থেকে আসার পরে ওকে একটু টিফিন দিলাম, তারপরে ওকে নিয়ে বসেছিলাম পড়তে। মানে আজকাল তো বাচ্চারা পড়ছে না, যেমন মা বাবাই পড়বে সাথে, এমনটাই হচ্ছে। তো বাচ্চার সাথে না থাকলেও হয় না পরীক্ষার সময়, এমনি সময়ও থাকতে হয়, পরীক্ষার সময় একটু বেশি। তো ওর সাথেই ছিলাম। তারপরে ওর পাপা এলো, চাটা করলাম, খাওয়া দাওয়া করে তারপরে একটু ভাপা পিঠে মানে কি বলবো, আরেকদিন বানিয়েছিলাম, ওটা আলাদা ধরনের। আজকে কফি কাপে প্রথমে স্টার্ট করেছিলাম হাতার মধ্যে করে, তো একবার করা হয়েছে, 4টে হয়েছে। তো আমরা 3জনে 3টা খেয়েছি, আর একটা এখনও আছে। তারপরে কি করলাম, মেয়ে বলছে মামা কফি খাওয়া হয় যে গ্লাসগুলো, ওই গ্লাস আছে ঘরে, ওই গ্লাসের মধ্যে করো। ও নাকি মোবাইলে দেখেছে, তো আবার মেয়ের কথা মতো কফি কাপের মধ্যে আবার কয়েকটা ভাপা পিঠে করে রেখেছি। তো কালকে তো সরস্বতী পুজো, আমাদের পুজোর পরে পিঠে খেতে হয়, তো ওই মেয়ের জন্য করে রেখে দিয়েছি, খেলে খাবে, 1 পিস তো খেতেই হবে নিয়মের জন্য। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে যাবে, আজকে অনেক বকবক করেছি। তো প্লিজ তোমরা লাইক দিয়ে একটু ভিডিওটা ওয়াচ করে নিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাবাই। ভাপা পিঠে হয়ে গেছে আমার, কফি কাপের মধ্যে করে দেখো, এই যে সুন্দর কেটে নিলে একদম সুন্দর পিঠের মতন হয়ে গেছে। এই যে একদম শক্ত হয়ে গেছে, সুন্দর। এই যে এই দুটো আমার মেয়ে বানিয়েছে, গুড়টা দেখো বেশি দিয়ে ফেলেছে, উপরে ভেসে এসছে। তো একটা আমি কেটে নিয়েছি, দেখাচ্ছি। তো এই যে দেখো, এই যে একটা কেটে নিয়েছি আমি, এটাও আমার মেয়ে বানিয়েছে, ও 3টে বানিয়েছিল। এই যে মধ্যে গুড় বেশি দিয়ে দিয়েছে, একদম কাপ কেকের মতো হয়ে গেছে। এখন এটা আমি খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। আর এই যে কেটেছি আমি। আর এগুলি তো এখন তো আর খাবে না, মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এটা আমি সকালে আবার রাইস কুকারের মধ্যে গরম করে নেব, একদম গরম গরম হয়ে যাবে। তো চলো।